তোমরা যারা এইচএসসি লাইফে উঠছো কিংবা একটা বছর পার করে ফেলছো, অলরেডি তোমরা বুঝতে পারতেছো এইচএসসি কিন্তু একটা মহাসাগর। এবং এই মহাসাগরের মধ্যে আমাকে জানতে হবে আমি স্পেসিফিক্যালি কোন টপিক পড়বো এবং কোন টপিক চাইলে আমি বাদ দিতে পারবো। পুরোপুরি বাদ না, বাট বোর্ড পরীক্ষার জন্য বাদ দিতে পারবো। সো আমাদের অনেকে আসলে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা অ্যাডমিশন লাইফ নিয়ে ভাবতে ভাবতে আমাকে অ্যাডমিশনে পুরোপুরি বেসিক ক্লিয়ার করে যেতে হবে, এটা ভাবতে ভাবতে আমরা এইচএসসি এর প্লাসটাই পেতে পারি না। বাট আমাকে আগে মাথায় রাখতে হবে আমাকে অ্যাডমিশনে ভালো করার জন্য আগে এইচএসসি তে মিনিমাম প্লাসটা এনশিওর করতে হবে। অ্যান্ড এই জন্য তোমাদের জন্য আমাদের নিয়ে আসা আমাদের কিউএনএ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস, আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন বুকটা। এখানে কি আছে? এখানে তোমার ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি বা হায়ার ম্যাথ বলি, প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকটা তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ যেই টপিকগুলো পড়লে তুমি ইজিলি প্লাস এনশিওর করতে পারবা, সেই টপিকগুলো দেয়া আছে। ইভেন আলাদা করে যদি বায়োলজি বলি, আলাদাভাবে আমার চিত্র ইম্পর্টেন্ট, সো এখানে কিন্তু আলাদাভাবে চিত্র দেয়া আছে, যে চিত্রগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং পরীক্ষার হলে তোমরা ঢেলে আসবা। এবং এক কথায় বলতে গেলে চিত্র ছাড়া আমরা বায়োলজিতে কখনো 90% মার্কস পাইতে পারবো না। সেম ওয়েতে আমি যদি ম্যাথ বলি, ম্যাথের ক্ষেত্রে আমার টাইপ খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা একটা চ্যাপ্টারের মধ্যে আমাকে জানতে হবে বোর্ডের মধ্যে কোন কোন টাইপের ম্যাথগুলো আসে, আমি ওই টাইপগুলো ফোকাস করব, সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করব। এভাবে যদি গোছায় তোমরা না আগাও, তাহলে এইচএসসি তে তোমরা জীবনও 80% মার্কস কিংবা 90% মার্কস এনশিওর করতে পারবে না। সো সময় থাকতে এখনই কনসিয়াস হও এবং আমাদের এই বইটা ইজিলি পারচেস করে ফেলতে পারো। এক্ষেত্রে তোমার যদি বইটা ফ্রুটফুল লাগে কি লাগে না সেটা চেক করার জন্য আমি কমেন্টে লিংক দিচ্ছি, সেখানে গিয়ে কয়েকটা ডেমো পিডিএফ বা কয়েকটা ডেমো পেজ চেক করো। তুমি যদি মনে করো তোমার জন্য বইটা ফ্রুটফুল হবে, তাহলে তুমি ইজিলি বইটা নিয়ে নিতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।